সেখানে একটা ঘরে গত শুক্রবারে একজনকে বেঞ্চি থেকে কপি করছিল বলে একজন টিচার ধরেছিলেন এবং 10 মিনিট খাতাটা আটকে রেখেছিলেন। একজন টিচার গার্ড দিচ্ছিলেন, 10 মিনিট খাতাটা আটকে রেখেছিলেন। গত কলেজের ছাত্র ছিলেন, এখন প্রাক্তন। উনি এসে তো নানা রকম আমি বললাম, বোঝালাম যে দেখুন এরকম যে কোনো ফ্যাকাল্টি যখন কথা বলে স্টুডেন্টের শত্রু নয়। আর এটা তো গুন্ডা তৈরি করছে, তৃণমূল কংগ্রেস তো গুন্ডা তৈরি করে হচ্ছে ছাত্র রাজনীতির নামে। দেখুন আয়ের দিন হেনস্থা করছে সেই ছাত্রদেরকে দিয়ে, এগিয়ে দিয়ে, ললিয়ে দিয়ে। স্বাভাবিক তো এই সরকার যতদিন থাকবে এই ধরনের গুন্ডা তৈরি হবে। আর স্কুল কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইভাবে শিক্ষকদের উপর চড়াও করবে। ব্লক সভাপতিকে আমরা জানার চেষ্টা করছি একদম ঘটনাটা কি হয়েছে, প্রকৃত ঘটনার উপরে বিচার করেই দল উপযুক্ত ব্যবস্থা নেবে, এটা আমাদের। নকল করার জন্য খাতা আটকে রেখেছিলেন অধ্যাপক। এ ঘটনায় অধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহার এবং হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর কলেজ চত্বরে। জানা গিয়েছে, কলেজের 6 সেমিস্টারের পরীক্ষা চলাকালীন নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীর খাতা 10 মিনিটের জন্য আটকে রেখেছিলেন পরীক্ষক। এই ঘটনার জেরে সোমবার বিকেলে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিমান ঝা 7-8 জনকে সঙ্গে নিয়ে কলেজে আসে। কলেজের অধ্যক্ষ ডক্টর সুমিত নন্দের ঘরে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। অধ্যক্ষ বারবার বোঝানোর চেষ্টা করলেও কিছুতেই বোঝেনি ওই ছাত্র নেতা। রীতিমতো দুর্ব্যবহার করে হুমকি দিয়ে কলেজ থেকে বেরিয়ে যান। ছাত্র নেতার আচরণে স্তম্ভিত অধ্যক্ষের পাশাপাশি বাকি অধ্যাপক এবং অধ্যাপিকারাও। এমনকি এই ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন তারা। সেখানে একটা ঘরে গত শুক্রবারে একজনকে বেঞ্চি থেকে কপি করছিল বলে একজন টিচার ধরেছিলেন এবং 10 মিনিট খাতাটা আটকে রেখেছিলেন। একজন টিচার গার্ড দিচ্ছিলেন, 10 মিনিট খাতাটা আটকে রেখেছিলেন গত শুক্রবার। আচ্ছা, সেটা নিয়ে অত্যন্ত অভিযোগ এসছে যে কেন আটকে রাখা হলো। সে কোনোরকম খুব ভালো ছেলে, সে কোনোরকম কিছু করে না বা সামথিং কিছু। এই নিয়ে আজকে আবার ছেলেপিলে এসেছিলো আমার কাছে। কারা এসেছিল স্যার? এখানকার লোকাল কিছু ছেলে এসেছিলো আর কি। আমাদের কলেজ ইউনিটের ছেলেও ছিল, লোকাল ছেলেও ছিল। ছিলেন বিমান ঝা কলেজের ছাত্র ছিলেন, এখন প্রাক্তন। উনি এসে তো নানা রকম আমি বললাম, বোঝালাম যে দেখুন এরকম যে কোনো ফ্যাকাল্টি যখন খাতা ধরে কোনো স্টুডেন্টই শত্রু নয়। ফলে নিশ্চয়ই যে দোষ পেয়েছে ওই জন্য ধরেছে, বা আড়াই তো করেনি, যে 10 মিনিট রেখে দিয়ে দিয়েছে। আপনি এরকম করতে পারেন না, ও খুব ভালো ছেলে, কী করে 10 মিনিট নিলেন, সেই সময়টা ফিরিয়ে দেবেন, নানা রকম ইস্যু আর কি। আপনি কী করে, আপনি তো হইসঙ্গ থাকতে হবে, টেবিল চাপ, মানে হুমকি দিচ্ছিল স্যার আপনাকে? হুমকি টাইপের দিয়ে গেছে। অন্যদিকে এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন ওই ছাত্র নেতা। চটুল নাচের আসর বসানো থেকে শুরু করে শ্মশানের মাটি বিক্রি, বিভিন্ন ক্ষেত্রে তাকে নিয়ে বহু অভিযোগ উঠেছে। এমনকি পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই প্রসঙ্গে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জানান, ঘটনার বিষয়ে তিনি শুনেছেন, কলেজে গিয়ে খতিয়ে দেখে পদক্ষেপ নেবেন। ওই বলছি যে ও প্রিন্সিপালের সাথে তো কথা হয়নি, এরকম উপর শুনলাম যে এরকম নাকি ঘটনা ঘটেছে। আমি একদম প্রকৃত ওখানে গিয়ে আমি যদি কোনো রকম ঘটনা ঘটে আমি একদম অ্যাকশন নেব যদি কিছু হয়। আমি এবার দেখছি। অপরদিকে এই ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ওই নেতাকে বহিষ্কার করার জন্য তৃণমূলের পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব। এ ধরনের ঘটনা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করছে বলে দাবি বিজেপির। আর এটা তো গুন্ডা তৈরি করছে, তৃণমূল কংগ্রেস তো গুন্ডা তৈরি করে হচ্ছে ছাত্র রাজনীতির নামে। দেখুন আয়ের দিন হেনস্থা করছে সেই ছাত্রদেরকে দিয়ে, এগিয়ে দিয়ে, ললিয়ে দিয়ে। স্বাভাবিক তো এই সরকার যতদিন থাকবে এই ধরনের গুন্ডা তৈরি হবে। আর স্কুল কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইভাবে শিক্ষকদের উপর চড়াও করবে। তাছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে তো শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। যেই রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে, সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কতটা ভালো থাকতে পারে? এবং সেই রাজ্যের এখন তৃণমূলের বড় মাপের নেতা যারা আছে তারা যদি মনে করে যে না এটা অন্যায় কাজ করেছে, তাহলে তৃণমূল থেকে বহিষ্কার করা হোক। তাহলেই সাধারণ মানুষ মনে করবে বা আমরা মনে করব যে না তৃণমূল সঠিক কাজ করছে। কিন্তু এই ধরনের কোনো কাজ করবে না, বহিষ্কার করবে না। যদিও ব্লক সভাপতিকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হবে। অভিযোগ প্রমাণিত হলে দলের তরফে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা তৃণমূল নেতৃত্বের। দেখুন, আপনাদের কাছেই ঘটনাটা শুনলাম। যদি এইসব ঘটনা ঘটে, ওখানকার ব্লক সভাপতিকে আমরা জানার চেষ্টা করছি অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে। যদি একে কেন্দ্র করে কেউ কিছু বলে, সেটা তার অন্যায় হয়েছে।
সেই অন্যায় হয়েছে, তো অন্যায়টা আমরা আরও শোনার চেষ্টা করছি যে প্রকৃত ঘটনাটা কি। প্রকৃত ঘটনার উপরে বিচার করেই দল উপযুক্ত ব্যবস্থা নেবে, এটা আমরা। অন্যদিকে অধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে ছাত্র নেতা বিমান ঝা। ছাত্রের বিরুদ্ধে নকল করার মিথ্যে অভিযোগ এনে হয়রানি করা হচ্ছিল বলে পাল্টা অভিযোগ করেন তিনি। ওটা তোমার নকলের ব্যাপারটা নেই, ব্যাপারটা হচ্ছে যে হরিচন্দ্রপুর কলেজে ইউনিভার্সিটিকে না জানিয়ে স্কুল থেকে 5টা গার্ড নিয়েছিল স্কুলের শিক্ষককে, যেটা ইউনিভার্সিটি জানে না। এবার চাঁচল থেকে ছেলেগুলো আমাদের এবার সেন্টার হরিচন্দ্রপুরে পড়েছে। এবার একটা ছেলে, খুব ভালো ছেলে, ও লিখছে, এবার সেই জায়গাটা ওই সিগনেচার করতে আসে না মাস্টার গুলো, তো সেই সময়টাই তোমার আমাদের একটা ছেলে আর কি, ওই ছেলেটা লিখছে, এবার ওখানে পাক বিতন্ড সিগনেচারের সময় একটু হ্যান্ডাটা করে কথা বলেছে। তখন আমরা তখন জানতে পারি, এটা শুক্রবারের ঘটনা, জানতে পারি আমরা, জানাই আমাদেরকে। তখন আমরা সোমবার দিন তোমার এখানে কলেজে গিয়ে একে প্রিন্সিপালকে বলি আমরা যে একটা ছেলে গোটা বছর পড়াশোনা করে, গোটা বছর পড়া, তো এই টাইমটা 15 মিনিট আপনি কারো মানে উইদাউট মানে কোনো টুকলি ফুকলি না ধরতে পেয়ে, না দেখতে পেয়ে ওই 15 মিনিটটা আপনি কেড়ে নিতে পারেন না। যদি সত্যি টুকলি থাকতো বা ও ওইটা কোনো কাজ করতো বা নোংরামি করতো, তাহলে আপনি অ্যাকশন নেন, আপত্তি নেই। কিন্তু ফালতু কারোর সঙ্গে তর্ক বিতর্ক জড়ালে আপনি ওকে ওর নামে অপবাদ, হ্যাঁ ও মোটামুটি আপনার ওকে হ্যারাসমেন্ট করেছে। আরসিটিভির সংবাদ, হরিশ্চন্দ্রপুর। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।